একেএম শামীম ওসমান তার পরিবার এই গডফাদারের সাথে এই সিদ্ধিরগঞ্জ এলাকায় আরো বহু গডফাদার ছিল, সন্ত্রাস করতো, চাঁদাবাজি করতো। আজকে তাদেরকে রুখতে হবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যত অপরাধ করেছে এই অপরাধ থেকে কোনো ক্ষমা নাই, এই অপরাধের শাস্তি তাদেরকে পেতেই হবে। আপনারা যারা ফুটপাতে ব্যবসা করেন, যারা অন্য জায়গায় হকার ব্যবসা করেন, একটি টাকা কেউ চাঁদাবাজি করতে পারবে না। এই এলাকা থাকবে সম্পূর্ণ চাঁদা মুক্ত। কোন চাঁদা দিতে যদি কেউ আসে আপনারা প্রতিহত করবেন, আপনারা না পারলে আমাদেরকে জানাবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি কথা বলতে চাই, চাঁদার কারণে আপনারা অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছেন, যাতে আক্রান্ত হয়েছে সাধারণ জনগণ, ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ জনগণ। যখন আমরা চাঁদা বন্ধ করে দিচ্ছি তখন আপনারা সাধারণ জনগণের কথা চিন্তা করে দ্রব্যমূল্য হ্রাস করে দীর্ঘদিন যারা যে নির্যাতিত হয়েছে সেটা থেকে মুক্তি দিবেন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনাদের পাশে আমরা থাকবো। বিএনপির নেতৃবৃন্দ আমার সাথে আছে, সবাই আমরা পাশে থাকবো। রিক্সা থেকে আরম্ভ করে সিএনজি, এখানে যেগুলা পরিবহন কাজে নিয়োজিত সেখানেও চাঁদাবাজি হতো, সেই চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ থাকবে। চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেত, জনগণ ক্ষতিগ্রস্ত হতো। আমরা চাঁদাবাজি বন্ধ করে দিব, আপনারা দ্রব্যমূল্য কমিয়ে আনবেন, জনগণ যাতে কষ্ট না পায়। রাখবেন এই ব্যবস্থা শুধু এই চিটাগাং রোডের জন্য নয়। আমি যে কথা বলছি, আমি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সেই হিসাবে সমস্ত নারায়ণগঞ্জের আপনাদের যারা ব্যবসায়ী আছে তাদেরকে জানিয়ে দিবেন এই ঘোষণা সকল এলাকার জন্য। চাঁদাবাজ মাস্তান থাকবে না, কোন চাঁদাবাজি চলবে না, না পরিবহনে, না ক্ষুদ্র কোনো ব্যবসায়ী কিংবা ফুটপাতে যারা কাজ করে, ব্যবসা করে, তাদের জন্য সম্পূর্ণ চাঁদামুক্ত একটি নারায়ণগঞ্জ জেলা থাকবে। যদি কেউ চাঁদাবাজি করে আপনারা প্রতিরোধ করতে না পারেন, আপনারা আমাদেরকে জানাবেন, আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের কোনো পরিচয়ে যদি কেউ আসে আমাদেরকে জানাবেন, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা আমরা গ্রহণ করব।